গাজায় অবশেষে কার্যকর হয়েছে বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি। ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত থেমে যাওয়ায় যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় ফিরছে স্বস্তির হাওয়া। গত শুক্রবার সকাল থেকে গাজার রাস্তায় ছিল মানুষের ঢল। অনেকে ধ্বংসস্তূপে ফিরছেন নিজেদের বাড়ির খোঁজে। ইসরায়েলি বাহিনী গাজার কয়েকটি এলাকা থেকে পিছু হটেছে, আর পরিত্যক্ত ঘরে ফিরতে শুরু করেছেন হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। গাজার শেখ রাদওয়ান এলাকার বাসিন্দা ইসমাইল জায়দা বলেন, আল্লাহকে ধন্যবাদ, আমার বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু চারপাশে কিছুই অবশিষ্ট নেই। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে স্থানীয় সময় দুপুর 12টা থেকে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এর আগে ইসরায়েল সরকার হামাসের সঙ্গে প্রস্তাবিত চুক্তি অনুমোদন দেয়। চুক্তি অনুযায়ী হামাস আগামী 72 ঘন্টার মধ্যে 20 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এবং এর বিনিময়ে ইসরায়েল ছেড়ে দেবে 250 জন ফিলিস্তিনি বন্দী। পাশাপাশি আরও 1700 ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে। এই যুদ্ধবিরতির উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম ধাপে ইসরায়েলি সেনারা গাজার প্রধান শহরাঞ্চল থেকে সরে গেলেও উপত্যকার অর্ধেক অঞ্চল এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। টেলিভিশনে দেওয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজাকে সামরিকীকরণ মুক্ত করা আমাদের লক্ষ্য। হামাস শান্তিপূর্ণভাবে অস্ত্র সমর্পণ করলে ভালো, না করলে কঠিন পথেই আমরা তা অর্জন করব। এদিকে জাতিসংঘ ও মানবিক সংগঠনগুলো গাজায় শত শত ট্রাক ভর্তি খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও অনিশ্চয়তা রয়ে গেছে। বন্দী মুক্তির পূর্ণ তালিকা ও গাজার প্রশাসনিক দায়িত্ব নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।